চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিকাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেবের সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10 জুন ভাটিকাইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়নের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব অনুপস্থিত থাকায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও বিলম্ব হচ্ছে। এই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার 3 নং ওয়ার্ডবাসীর প্রতি, যেহেতু আজকে ওনারা যদি আমাকে প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত করে যদি আমাকে আজ পরিষদে না পাঠাতেন, আমি আজকে এই দায়িত্ব পেতাম না। আমি আমার 3 নং ওয়ার্ডবাসীকে মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পার্টিকে, ইউনিয়নবাসীকে, আমার পরিবার, গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, বাংলাদেশ জাতীয় সংসদ চট্টগ্রাম পটিয়া 12 আসনের মাননীয় সংসদ সদস্য আল হাসান আমুল হক নাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চেষ্টা করছি, যখন আমি মেম্বার হইনি তখনও জনগণের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার। আমি ইউপি সদস্য হওয়ার পরেও জনগণের পাশে থেকে জনগণকে সেবা দেওয়া দিয়ে যাচ্ছি। আমি যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পাওয়ার পরও আমি 14 নং ভাটিকাইন ইউনিয়ন পরিষদে অন্য ইউনিয়ন পরিষদগুলা সপ্তাহে 1 দিন বা 2 দিন পরিশোধ করে, কতটুকু করে এটা জানি না, কিন্তু আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি প্রতিদিন এই শুক্র শনি বন্ধ ছাড়া প্রতিদিন জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। তবু আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ওনাদের সবাইকে বলছিলাম, যেহেতু সরকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আমি সেবা দিয়ে গেছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। যেহেতু সব দিকে একটা মানুষ, এই বিএনপির হোক এটা বা দলের পছন্দের হোক, সিলেক্টেড করে একটা দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থেকে, আপনারাই করবেন পরিষদ, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে যাব। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সমস্যা দ্রুত সমাধান, অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব, ইউনিয়ন বিএনপি নেতা ডক্টর আব্দুল জলিল, রিজওয়ানুল হক, আমিনুল হক, কাজী নাজিমুদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মুজিবুর রহমান, নূর সৈয়দ, সোহেল সওদাগর, আদনানুল ইসলাম মিয়া, রফিক নবী, সাজ্জাদ হোসেন সহ ইউপি সদস্যরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি ভাটিকাইন ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার বিষয়ে মতামত প্রদান করেন। এমপি মহোদয় এবং ইউনো মহোদয় আমাদের প্রতিকার অবস্থায় নির্বাচিত একজন 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব আবু তালেব, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব নিয়ে আজকে কথা এলাকার মানুষ এবং বাংলাদেশ সরকারের প্রতিটি জনগণকে জানাতে চাই। আমরা এই প্রতিষ্ঠান, ইউপি প্রতিষ্ঠান হলো জনগণের সর্বাধিক সুবিধার একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ একটি সার্টিফিকেটের জন্য আসে, যেখানে মানুষ একটা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আসে, যেখানে মানুষ একটা মৃত্যু সনদের জন্য, জন্ম সনদের জন্য আসে, মানুষ সরকারি তহবিলের যেই বন্টন, সুষ্ঠু বন্টন, সরকার রাস্তাঘাট, মেরামত, পুনর্নির্মাণ, এই সমস্ত কাজ, এলাকার উন্নয়নমূলক কাজ, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সব মিলে একটা সেবামূলক প্রতিষ্ঠান এই ইউনিয়ন পরিষদ। ওনাকে সহায়তা করতে হবে। সহায়তা না করে আপনি যদি দূরে থাকে তাহলে কাজটা কিভাবে হবে? তাহলে এখানে বেকায়দায় পড়বে কারা? নিজ নিজ ওয়ার্ডের মানুষ। আমি উদাত্ত আহ্বান জানাবো, সরকারের পক্ষ থেকে যে কোনো কিছু আনতে গেলে উন্নয়নের জন্য সবাইকে সহায়তা করতে হবে। আপনি যদি দূরত্ব বজায় রাখেন তাহলে আপনি কোথায় পাবেন? অনেক কষ্টের মধ্যে 2016 সালে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিল। আমি ইলেকশন করেছিলাম এই ভাটিকাইনে
তখনও প্রতিকূলতার মধ্যে এই তালেব মেম্বার হয়েছিল। এই ইউনিয়নের পাশে আছি, এই ইউনিয়নের জনগণের পাশে থেকে তালেব দেখতেছি যে ইলেকশনটা যে চেয়ারম্যান হওয়ার পর আমি অনেকভাবে সুবিধা ভোগ করতেছে, সুবিধাভোগী মানুষরাই বলতেছে যে তালেবের ইয়াটা খুব ভালো লাগছে, উনি মানুষদের সেবা নিজে গিয়ে সেবা দিচ্ছে আমাকে। তাই এইভাবে আমি দেখতেছি তালেব ভালো করতেছে, তাই ভালোটার ভালো বলতে হবে। আমাদের মাননীয় এমপি মহোদয় ওনাকে গত 25 তারিখ যে দায়িত্বটা দিচ্ছে, এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমরা বাটিকাইন এবং পটিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা। ওনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি, যে কারণ এই দায়িত্বটা নেওয়ার পরেও ওনার সাথে যে ষড়যন্ত্র এখনও চলতেছে, এই ষড়যন্ত্রর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি আমার চোখে খারাপ দেখতেছি না, আর সেবা না পেলে মানুষ অবশ্যই কারো না কারো থেকে কোনো কথা শুনতাম। এ পর্যন্ত আমি কোনো কথা শোনাই না। সেক্ষেত্রে তুমি একটা মত বিনিময় আয়োজন করেছেন, উনি দিন রাত চেষ্টা করছেন, এমনকি উনি প্রতিদিন অভিযোগ করেন আসলে তার সপ্তাহে একদিন উনি প্রতিদিন আসেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আজকে নিতে আসছি। কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? দায়িত্ব পাওয়ার পর আমি আমার দায়িত্ব থেকে অবহেলা করে নেই, অবশ্যই। তারপরে আমি আমার কাছে যে কোনো লোক গেলে আমি প্রত্যেকটাতে সিগনেচার করে দিচ্ছি। জনগণকে সেবা দিব, ও করবে না, এ করবে না, এটা কোনো দায়িত্ব না। সবাই মিলে যদি আমরা যদি জনগণকে সেবা দিতে পারি, তাহলে আমাদের ইউনিয়ন পরিষদে একটা সুনাম হবে। এই চেয়ারম্যান হয়েছে, একে দায়িত্ব দিছে, এই আল্লাহর ভাগ্য এই পাইছে। আমি তো কাজ করতেছি, কারণ আমাদেরকে জনগণে বানাইছে, জনগণ কল দিচ্ছে, আমরা আসতেছি, চেয়ারম্যান আসতেছে, আমরা মিলেমিশে কাজ করতেছি। এখন ওর বিবেকে আমার কোনো অভিযোগ নাই। আমি এখানে আসছি জন্ম নিবন্ধনের যে ভুল ছিল আমার, সেই ভুলগুলো সংশোধন করার জন্য আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি দেখছি এখানে 3 দিন যাবত যখন আসছি দেখছি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। না, আমি সেরকম কিছু দেখি নাই এখনো। তালেব হচ্ছে আমার ক্লাসমেট, বন্ধুবর। আমার বন্ধু একজন চেয়ারম্যান হয়েছে, আমি ওইটার জন্য অনেক খুশি। তালেবের কাজ করার অনেক ভালো লাগছে আমার। সেই কথাটা আমি ওনাকে অবগত করলাম যে ভালো মানুষের কদর কম, আমাদের বাংলাদেশের কাজ হয়েছে এটা। তবে উনি যতটুকু জানি উনি খুব ভালো মানুষ, ভবিষ্যতে উনি ভালো করবে আশা করি, এটাই আমার প্রত্যাশা আর কি।